গৌরাঙ্গ বলিতে হবে, বলিতে হবে পুলক শরী পুলক শরী হরি হরি বলিতে যেন, বলিতে যেন আমার নয়নে বহে নয়নে বহে আর কবে নিতাই চাঁদ জীবে করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম পেলাম। এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা বিভিন্নবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করলাম। 80 লক্ষ বার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করার পর তারপর পেলাম হরি বলার মতো জন্ম। এই মানব জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে, মানে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? আপনাদের সকলের বাড়িতে আছে, আপনারা সন্ধেবেলায় বাজান, কি নাম? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ রূপে বা শাঁখ রূপে জন্মগ্রহণ করলাম আর শঙ্খটা আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমরা জলজ প্রাণী হতে মুক্তি পেলাম। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? একটি তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোঁটা নয়ন জল দিয়ে যদি একবার ভগবানকে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করবে। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে। টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি, কি নাম মায়েরা? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, দেখবেন ভগবানের মাথাতে ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমরা পাখি জন্ম হতে মুক্তি পেলাম। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পশু রূপে। বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। কাউকে যদি কুকুরের বাচ্চা বলে দেন তাহলে কি হবে? রেগে বোম হয়ে যাবে। জয় রাধে। মনে করুন কাউকে আপনি বলে দিলেন তুই কুকুরের বাচ্চা, রেগে যাবে। আর কাউকে যদি বলে দেন বাঘের বাচ্চা, বলে মনে আমাকে বিরাট বলছি, কিন্তু জানে না শেষমেশ দুটোই জানোয়ার। জয় রাধে। বাঘটাও জানোয়ার আর কুকুরটাও জানোয়ার। শেষমেশ যে দুটাই জানোয়ার সেটা বুঝছে না, ভাবছে বাঘের নাম করছে মানে বিরাট বড়, কুকুরের নাম করছে মানে বিরাট ছোট। তাহলে আমরা বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে গাভী রূপে জন্মগ্রহণ করলাম। গাভী জন্মটা কম দামি জন্ম, যার মলমূত্রটা গোবিন্দ সেবায় লাগে সেটা কম দামি জন্ম মা। কিন্তু গাভীর মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো, গাভী বদন দিয়ে হরি নাম বলতে পারলো না। ভগবানের কাছে গিয়ে পরে বলল, ওগো দয়াময়, আমার সর্বঙ্গ গোবিন্দ সেবায় লেগে গেল, কিন্তু আমি যে বদন দিয়ে হরি নাম বলতে পারলাম না। তারপর ভগবান দিলেন আমাদেরকে হরি বলা জনম, মানে এই যে মানব জনম। আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিজ দিক করে, পা গুলো উপর দিক করে। আচ্ছা মায়েরা কতদিন থাকি মায়ের গর্ভে? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে, মানে 7 থেকে 8টা মাস আমরা মাথাটাকে নিজ দিক করে, পা গুলো উপর দিক করে থাকি। আমি যদি আপনাদের যে কোনো একজনাকে বলি যে 15 মিনিট মাথাটাকে নিজ দিক করে থাকেন, থাকতে পারবেন? বলবে রক্ত উঠে মারা যাবে। কিন্তু 15 মিনিট নয়, 15 ঘন্টা নয়, 15 দিন নয়, আমরা 7 থেকে 8টা মাস মাথাটাকে নিজ দিক করে, পা গুলো উপর দিক করে থাকি। থাকতে থাকতে সেই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু এত তো যন্ত্রণা দিলে, এবার অন্তত আমাদেরকে মুক্তি দাও। সেদিন ভগবান হাতটাকে ধরে পড়ে বলে, ঠিক আছে পৃথিবীর আলো না হয় দেখাবো, কিন্তু পৃথিবীতে গিয়ে আমায় ভুলে যাবি না তো?
সেদিন ভগবানকে কথা দিয়ে আসি, প্রভু একবার যেটা দাও 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন, মানে 24 ঘন্টা তোমার নামেই গাইব। তখন ভগবান বলে, বাবা একটু কম বল, 24 ঘন্টা পারবি না, খেতে সময় লাগবে, আপনার রান্না করতে সময় লাগবে, বাটনা বাটতে সময় লাগবে, ছেলেকে স্কুলে পাঠাতে সময় লাগবে, তাহলে 24 ঘন্টা পারবি কি করে? অন্তত 2 ঘন্টা কমা না প্রভু, একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামই করব। কিন্তু যখনই পৃথিবীতে আসি মায়েরা, 24 ঘন্টা তো দূরের কথা, 24টা সেকেন্ড ভগবানকে দিতে পারি না। আর যদি একবার 2 ফোঁটা নয়ন জল দিয়ে দিনান্তে ভগবানের চরণে সেবা করতে পারেন, জানবেন ভগবান জন্ম জন্মান্তরে আপনার চরণের দাস হয়ে রয়ে যাবেন। তাই গৌর হরি হরি।